হ্যালো 25 কি অবস্থা সবার? পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? আমি আজকে নিয়ে আসলাম তোমাদের রুটিন অ্যানালাইসিস। তোমরা পরীক্ষার আগে কিভাবে তোমাদের ফুল সিলেবাসটা রিভাইজ দিয়ে যেতে পারবে। আজকে হচ্ছে তোমাদের 20 তারিখ, অর্থাৎ শুক্রবার। যখন আমি ভিডিওটা রেকর্ডিং করছি আজকে 20 তারিখ, ঠিক 26 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার তোমাদের এইচএসসি এক্সাম শুরু হতে যাচ্ছে। তো তোমাদের হাতে আর সময় আছে 6 দিন। 6 দিন বলবো না, 5 দিন। এই 5 দিনে তুমি কিভাবে আগাবা তার একটি গাইডলাইন ভিডিও নিয়ে এসেছি। 5 দিন এবং পুরো পরীক্ষা চলাকালীন সময় কিভাবে তুমি রুটিন মাফিক পড়াশোনা করবা। যেহেতু আমাদের 5 দিন আছে, আমাদের প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা। ফার্স্ট পরীক্ষা যেহেতু আমাদের ভালোভাবে দিতে হবে, ফার্স্ট পরীক্ষায় আমাদের ভালোভাবে দিতে পারলে বাকি পরীক্ষাগুলোর জন্য আমরা কনফিডেন্স পাবো। তো আমাদের ফার্স্ট পেপারটা যার যত গুছানি হোক না কেন আরো ভালোভাবে পরে রিভিশন দেওয়া উচিত। কারণ তোমরা কমপক্ষে 3 দিন আগে থেকে বাংলা প্রথম পত্র পড়া শুরু করো। আমি যদি ধরি আজকে হচ্ছে তোমাদের, আমি যখন ভিডিওটা রেকর্ডিং করছি তোমরা হয়তো এটা আজকে 20 তারিখ, কালকে 21 তারিখ হয়তো ভিডিওটা পাবা। তখন থেকে আমি যদি হিসাব করি তাহলে 21, 22 এই 2 দিন তোমরা তোমাদের যেই সাবজেক্টগুলোতে দুর্বলতা আছে ওই সাবজেক্টের ওই অধ্যায়টা বা ওই টপিকটা, যে টপিকে তোমাদের দুর্বলতা আছে ওই টপিকটা অ্যানালাইসিস করতে পারো, পড়তে পারো। এখন নতুন করে কোনো কিছু পড়ার আর সময় নেই। যে আগে যা পড়েছ তাই, তা থেকেই তোমার পরীক্ষায় আসবে, নতুন করে কোনো কিছুর ভাবার দরকার নেই। তোমাদের কিন্তু বাংলা যেহেতু ফার্স্ট আওয়ার প্রথম দিন পরীক্ষা, তোমাদের বাংলা শুরু করা উচিত আমি মনে করি কমপক্ষে 3 দিন আগে। তাহলে তোমরা একটা রিল্যাক্স প্রিপারেশন নিয়ে, ফুলফিলড প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যেতে পারবে। তাহলে তোমরা আজকে যেহেতু 20 তারিখ, 21 তারিখ তোমরা ভিডিওটা দেখবা। দেখার পর আমি মনে করি তোমরা 23 তারিখ থেকে বাংলা শুরু করে দাও। 23, 24, 25, 26 তারিখ আমাদের এক্সাম। তো আমরা 23 তারিখ থেকে যদি বাংলা শুরু করে দেই, বাংলা ফার্স্ট পার্ট শুরু করে দেই, তাহলে আমরা এই 3 দিনে কিন্তু সম্ভব। আর যাদের বেশি বেশি বাংলাতে গ্যাপ আছে তারা 4-5 দিন আগে থেকে শুরু করে দাও, যদি মনে করো তোমার গ্যাপ বেশি আছে। আর যাদের গ্যাপ নাই, যে আমার বাংলা দেখলে হয়ে যাবে, আমার আগের পড়া আছে, ভালোভাবে পড়া আছে, তাহলে আমরা বাংলা 3 দিন আগে থেকে শুরু করলে এনাফ, মোর দেন এনাফ। আমরা আগের 2 দিন কি করব, 21 আর 22 তারিখ। যেহেতু এখানে তোমরা রুটিন লক্ষ্য করলে দেখবা যে ইংরেজি ফার্স্ট পার্ট পরীক্ষার আগে গ্যাপ হচ্ছে 1 দিন এবং সেকেন্ড পার্ট পরীক্ষার আগেও গ্যাপ 1 দিন। একদিনে কাভার করা, যদি আগে ভালো মতো পড়া থাকে তাহলে কাভার করা যায়। যাদের একদিনে কাভার হয়ে যাবে তারা কাভার করবা। আর যারা মনে করো যে না আমি যদি আগে একটু শেষ করে রাখি, অর্থাৎ 21, 22 এই 2 দিন নিয়ে তোমরা যদি ইংরেজি ফার্স্ট পার্টের কিছু অংশ এবং সেকেন্ড পার্টের কিছু অংশ গুছিয়ে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সেটা বেটার হবে। কারণ অন্যান্য পরীক্ষাগুলোর পর একটা গ্যাপ আছে 2 দিন 3 দিন করে, বাট ইংলিশের আগে কিন্তু 1 দিন করে গ্যাপ। সেক্ষেত্রে তোমরা 21, 22 তারিখ ইংরেজিটা পড়তে পারো। তারপর আমি যদি আসি, আমি ফার্স্ট থেকে আবার আসি, বাংলা তোমরা 23 তারিখ থেকে শুরু করবা 3 দিন আগে। তারপর
তারপর আমরা বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগে আমাদের 2 দিন আছে। 2 দিনে বাংলা সেকেন্ড পেপার সিলেবাস করা কমপ্লিট করা খুব সম্ভব, অসম্ভব কিছুই না। তো আমি ইংলিশের কথা বলছি। ইংলিশ যেহেতু একদিন করে গ্যাপ, তোমরা এখানে লক্ষ্য করলে দেখবা যে ইংলিশে একদিন করে গ্যাপ দেওয়া। সেক্ষেত্রে তোমরা 21 এবং 22 এই 2 দিন ইংরেজি পড়ো। যেটা আমার কাছে মনে হয়েছে যে তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। তোমরা ওই পরীক্ষার একদিনে এক আগে একদিনে অর্থাৎ মানে সিলেবাসটাকে এমনভাবে গুছিয়ে ফেলো যাতে একদিনে তোমার ফুল কাভার হয়ে যায়। তারপর আমাদের আসছে হচ্ছে আইসিটি পরীক্ষা। ইংরেজির পরে আমাদের 3 দিন গ্যাপ। আমি বাংলার আবার একটু রিভিউ করি। এই যে ইংলিশ, তোমরা বাংলা পরীক্ষা দিয়ে এসে, বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসে কিন্তু ইংলিশ পড়তে বসে যেতে হবে। তাহলে তোমরা কয়দিন সময় পাবা? 1.5 দিন সময় পাবা। আর যদি না, আমার বাংলা পরীক্ষা দিয়ে সেকেন্ড পেপার দিয়ে এসেছি, আমি একটু রেস্ট নেই, তাহলে কিন্তু তোমার হাতে 1 দিন সময়, তোমার চাপ বেশি পড়ে যাবে। তাই তোমার উচিত হবে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসেই তুমি ইংলিশ নিয়ে বসে যাওয়া, ইংলিশ পড়া শুরু করা। এবং আবার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসে কিন্তু তুমি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। তোমার এখানে বসে থাকার সুযোগ নেই, যেহেতু তোমার সেকেন্ড পেপার পরীক্ষার আগে গ্যাপ আছে 1 দিন। তুমি এটাকে 1.5 দিনে কনভার্ট করে পরে তোমার ফুলফিল একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তারপর ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসে তুমি ওই দিন কিচ্ছু করার দরকার নেই। আইসিটি এমনি সায়েন্সের স্টুডেন্টের প্রিপারেশন অনেক ভালো থাকে। তুমি ওই দিন রিল্যাক্স করবা। তারপর তোমার হাতে আরো 3 দিন সময় আছে। 3 দিনে আইসিটি কভার করা একদম অসম্ভব কিছু না। সম্ভব, সম্ভব, সম্ভব। তারপর আসি ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে তোমরা সময় পাচ্ছ 2 দিন ফার্স্ট পেপারে। আমি মনে করি যে গ্রুপে যে সাবজেক্টগুলো আছে ওইগুলোতে তোমাদের হয়তো আগে থেকেই বাছাই করা হয়ে গেছে যে তোমরা কোনগুলো থেকে অ্যান্সার করবা। যেহেতু আমাদের মেবি 8টা করে চ্যাপ্টার দেওয়া আছে ফিজিক্সে, সেহেতু 8টা চ্যাপ্টার থেকে তো আমরা সৃজনশীল অ্যান্সার করতে হবে না, আমাদের অ্যান্সার করতে হবে 5টা সৃজনশীল। সেক্ষেত্রে আমরা যদি 5টা অথবা 6টা চ্যাপ্টার টার্গেট করি, যে 5টা একটু রিস্ক হয়ে যায়, আমরা একটু যদি একটু বাড়িয়ে নিই 6টা, যাদের মানে 8টা চ্যাপ্টার আয়ত্ত করা সম্ভব নয় তাদের জন্য বলছি। 6টা 7টা যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। আর বাকি আমরা কিন্তু কোনো চ্যাপ্টারে বাদ দেবো না, সবগুলা পড়বো। যেহেতু আমাদের এমসিকিউ আছে, আমি স্পেশালি সিকিউ অর্থাৎ সৃজনশীলের কথা বলছি। যে যেহেতু আমাদের 2 দিন সময় আছে, তাহলে আমরা 3 চ্যাপ্টার করে ভাগ করে পড়তে পারি সৃজনশীলের জন্য। যে একদিন 3 চ্যাপ্টার পড়লাম, আরেকদিন 3 চ্যাপ্টার পড়লাম, তাহলে কিন্তু আমরা সৃজনশীল কমপ্লিট হয়ে যাচ্ছে। সৃজনশীলের পাশাপাশি এই 3 চ্যাপ্টারে অর্থাৎ 3 3 6, তাহলে 6 চ্যাপ্টারে এমসিকিউ কভার হয়ে যাচ্ছে। আর 2 চ্যাপ্টারে শুধু এমসিকিউ যদি করি তাহলে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের একটা ফুলফিল প্রিপারেশন হবে। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম। ফিজিক্স পরীক্ষা দিয়ে এসে কিন্তু ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসে কিন্তু সেকেন্ড পেপার শুরু করতে হবে। এখানে রেস্ট নিলে চলবে না, তাহলে তোমার সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি সময় পাবে 2.5 দিন। ফিজিক্স পরীক্ষা দিয়ে এসে, সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসে তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষার আগে 6 দিন গ্যাপ আছে। তো ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসে তুমি রিল্যাক্স করবা, একদিন একদিন রেস্ট নাও, কিছু করার দরকার নাই। তারপরের দিন থেকে আবার স্টার্ট। তো আমরা কি তারপরের দিন ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বো? অবশ্যই না। কারণ আমাদের রুটিন দেখতে হবে। রুটিনে লক্ষ্য করলে দেখবা যে এখানে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার আগে কিন্তু মাত্র 1 দিন গ্যাপ আছে। 6 দিন যে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বো এমনটা না, আমাদেরকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়তে হবে। আমাদের যেহেতু 6 দিন আছে, আমরা কয়দিন পড়বো? কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা আমরা যদি ওই 6 দিন থেকে যদি আমরা 2 দিন 2 দিন নেই, কেমিস্ট্রি সেকেন্ড পেপার আগে পড়বো, তাহলে আমাদের কেমিস্ট্রির জন্য আমরা 3 দিন পাচ্ছি। আর অন্যদিকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য আমরা 4 দিন। যার কেমিস্ট্রি ফার্স্ট পেপার ভালো পড়া আছে, আমরা ওইখানে যদি 3 দিন কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ি, প্রথম 3 দিন কিন্তু আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়তে হবে। 3 দিন পড়ি আর 2 দিন পড়ি। আর ফার্স্ট পেপার কিন্তু তারপরের
3 দিন পড়বো, অর্থাৎ পরীক্ষার আগের 3 দিন পড়বো। কমপক্ষে 5 পেপারে আমাদের 3 দিন সময় দিতে হবে। যার 4 দিন লাগে 4 দিন, যার 3 দিন লাগে 3 দিন। তো এভাবে আমরা কেমিস্ট্রিটা শেষ দিব। কেমিস্ট্রি শেষ দিব বলতে এখানে কিন্তু আবার ওই যে বললাম কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসে কিন্তু গ্যাপ দেওয়া যাবে না, মানে বসে থাকা যাবে না। সাথে সাথে পড়া টেবিলে বসে যেতে হবে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য, যেহেতু গ্যাপ একদিন। কেমিস্ট্রিতে জৈব রসায়নের মতো বড় চ্যাপ্টার আছে, তো আমাদের কেমিস্ট্রিকে অবহেলা করা যাবে না। তারপর কেমিস্ট্রি সেকেন্ড পেপার দিয়ে এসে আমরা রিল্যাক্স করব। তারপর আবার আমরা যুদ্ধে নেমে যাব বায়োলজি। বায়োলজিতে ফার্স্ট পেপারে গ্যাপ আছে 5 দিন। তো আমরা এটাকে ভাগ করে নেব, সেকেন্ড পেপারে যেহেতু একদিন গ্যাপ দিয়েছি, তো আমরা এখানে 2 দিন সেকেন্ড পেপারের জন্য রাখবো 5 দিনের মধ্যে। তাহলে আমরা 3 দিন 3 দিন হবে। বায়োলজি ফার্স্ট পেপারের জন্য 3 দিন হবে, সেকেন্ড পেপারের জন্য 3 দিন হয়ে যাবে, যদি আমরা ওই 5 দিনের প্রথম 2 দিন আমরা বায়োলজি সেকেন্ড পেপার পড়ি, আর তারপরে 3 দিন আমরা বায়োলজি ফার্স্ট পেপার পড়বো। অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপার পরীক্ষার আগের 3 দিন আমরা বায়োলজি ফার্স্ট পেপার পড়বো, এর আগের 2 দিন আমরা বায়োলজি সেকেন্ড পেপার পড়বো। তাহলে আমাদের বায়োলজিও কভার হয়ে যাবে। এভাবে আমরা বায়োলজি কভার করে ফেলবো। তারপর তোমরা পরীক্ষার একদম শেষের দিকে চলে যাবে যে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ অনেকের অপশনাল সাবজেক্ট, বেশিরভাগ অপশনাল সাবজেক্টে থাকে। সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা চ্যাপ্টার বেছে বেছে করে যাবা, যেগুলো করলে তোমরা ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা, যে এনশিওর করতে পারবা। যারা এ প্লাস প্রত্যাশী আছো যে তোমার এ প্লাস লাগবে, তাহলে তোমরা হায়ার ম্যাথ তোমাদের জন্য একটা বড় সুযোগ, কারণ অপশনালের তোমাদের একটা নাম্বার যোগ হয়। যদি হায়ার ম্যাথে তুমি 2 পয়েন্টের উপরে পাও, তাহলে তোমার যদি 5 পয়েন্ট পাও তাহলে 3 নাম্বার যোগ 0.3 যোগ হবে টোটাল পয়েন্টের সাথে। আর যদি 2 পয়েন্টের উপরে যত পাও, অর্থাৎ 3 পাও, 3 পেলে 1 পয়েন্ট, 4 পেলে 2 পয়েন্ট যোগ হবে। হায়ার ম্যাথ অবহেলা করা যাবে না। হায়ার ম্যাথ আমাদের জন্য প্লাস পয়েন্ট। যদি বাই চান্স কোনো একটা সাবজেক্টে আমাদের এ প্লাস ছুটে যায়, হায়ার ম্যাথে আমাদের রিকভার করতে হবে। সেক্ষেত্রে আমাদের হায়ার ম্যাথের ক্ষেত্রে স্ট্র্যাটেজি হবে যে বায়োলজি পরীক্ষা দিয়ে এসে রিল্যাক্স করবে একদিন, সেম আগের মতোই। বাইরে সেকেন্ড পেপার আগে রিল্যাক্স করা যাবে না, পরীক্ষা দিয়ে এসে রিল্যাক্স করবে, ঠিক আছে? তো অ্যাট লাস্ট হায়ার ম্যাথ ফার্স্ট পেপার শুরু করবে। হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারের আগে 4 দিন, সেকেন্ড পেপারের আগে 1 দিন গ্যাপ। তো সেই ক্ষেত্রে আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার করতে হবে আগে 2 দিন, এবং পরে আগে 2 দিন করতে হবে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। তারপর 2 দিন, অর্থাৎ হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষার আগে 2 দিন করতে হবে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। যাদের হায়ার ম্যাথ, অনেকের হায়ার ম্যাথ গুছানো আছে, এখানে যোগজীকরণ অন্তরীকরণের মতো চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারে, তো আমাদেরকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। চ্যাপ্টারগুলো যেটা একটু ক্রিটিক্যাল, সবার জন্য না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলা, ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য এগুলো একটু। তোমরা তোমাদের মতো করে রুটিন সাজাতে পারো, আমার মতো করে পড়তে হবে এমনটা না। তোমরা তোমাদের মতো করেই করতে পারো। আমি যেভাবে বলছি এভাবে ফলো করতে পারো। যদি ভালো লাগে যে না, আপনার স্ট্র্যাটেজি আমার পছন্দ হয়েছে, আপনার রুটিন আমার পছন্দ হয়েছে, তাহলে এটা ফলো করতে পারো, সমস্যা নেই। তোমাদের এমন, এটা এমন না যে যে আমি দিয়েছি যে এটাই ফলো করতে হবে, না। তুমি তোমার মতো করে ফলো করো, তুমি তোমার মতো এগিয়ে যাও। যেভাবে পড়লে তুমি তোমার সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারবে, সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে পারবে। তুমি তোমার মতো করে আগাও, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের জন্য পরীক্ষার আগে আমি আরেকটা আমার সাজেশন নিয়ে আসবো, যে তোমরা কোন দিন কোন চ্যাপ্টার গুলা পড়বে, কোন দিন তোমরা কোন চ্যাপ্টার গুলা পড়লে তোমরা সহজেই কাভার করে ফেলতে পারবে। আমরা চ্যাপ্টার কম্বিনেশন করে তোমাদেরকে রুটিন সাজিয়ে দেব, প্ল্যান দিয়ে দেব। এগুলো পরীক্ষার প্রত্যেকটা রুটিন প্রত্যেকটা পরীক্ষার আগেই পাবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা জানিয়ে
আজকের এই মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। সবাই ভালো করে পরীক্ষা দাও। সর্বোচ্চটা দিয়ে, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।